শপিং করে বাড়ি ফেরে। আর মেয়েরা যখন শপিং করে বাড়ি ফেরে। মা ঘুমালে আমি যা করি। আর আমি ঘুমালে মা যা করে। পাশের বাড়ির ব্যাপার তো সবই জানি। আর বলিস না, আমার মেয়ের জন্য বলে বলে মুখ ব্যথা হয়ে যাচ্ছে, বিয়ে আর করতে চাইছে না। মিউজিক। ফাইনালি আমরা চলে এসেছি ঘুরতে। আর আজকে কেউ কোনো রকম রেস্ট নিবি না, ঠিক আছে? আজকে এই একদিনের মধ্যে আমাদের পুরো জায়গাটা ঘুরে কমপ্লিট করতে হবে। তো চলো স্টার্ট করি। চল চল চল। উফ, এখানে এসে টোটো ট্রেনে করে যাবি? পায়ে হেঁটে যাব, ভালো করে ভিউ দেখে মজা করতে করতে যাব। আরে তাড়াতাড়ি আয়, এই জাপানিজ ফরেস্টটা দেখার পর আমাদের ওই দিকেও যেতে হবে, ওদিকের ভিউটাও খুব সুন্দর। আরে তোরা আবার বসে গেলি রেস্ট নেওয়ার জন্য? আর কোনো কত দূর যেতে হবে আমাদের? তাড়াতাড়ি চল। আরে আর বেশি টাইম লাগবে না, মাত্র 3 কিলোমিটারই আমাদের আর হাঁটতে হবে। চল চল, হয়ে যাবে হয়ে যাবে। এই ট্রিপটা নিয়ে কেউ সিরিয়াসই নেই, সারাক্ষণ শুধু ফটো তুলতেই ব্যস্ত। এখনো কত জায়গা যে এক্সপ্লোর করা বাকি আছে। আরে তুই তো অনেক হাঁপাচ্ছিস। কি? আমি হাঁপিয়ে গেছি? আমি মোটেও হাঁপাইনি, ঠিক আছে? আমি এখন অনেকটা যেতে পারবো, কিচ্ছু হয়নি, কিচ্ছু। উফ, চারিদিকে এত গাড়ির আওয়াজ আর সাথেই হেলমেট। কে কি বলছে আমি কিছুই শুনতে পাচ্ছি না। এক কাজ করি, শুধু সবেতে হ্যাঁ হ্যাঁ বলে দেবো আর হেসে দেবো সমস্ত কিছুতে। হাসিরই নিশ্চয়ই কোনো কথা বলবে। এখান থেকে ডান দিকে ভেঙে গেলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ। যা বাবা, কি বলছে ও? দূর, কিছুই তো বুঝতে পারছি না। পিয়া, হ্যাঁ কিছুই তো বুঝতে পারলাম না, কি বললো? আরে সেদিনকে ওই মেয়েটাকে দেখলি? শুনতে পাচ্ছিস তো নাকি? হ্যাঁ। আমি ভাবলাম তুই শুনতে পাসনি। আরে আমি সব শুনতে পাচ্ছি। ওই মেয়েটার হাসি রে পুরো তোর মতো, মানে পুরো পেদনির মতো হাসি, জানিস তো? কি বলছিটা কি? কিছুই তো বুঝতে পারছি না। তার উপরে হেলমেটটা এত ডিস্টার্ব করছে। খুলে গেল। তো যেটা বললাম মনে রাখিস কিন্তু। আসছে। হ্যাঁ, কিসের কথা মনে রাখতে বললো? কিছুই তো শুনতে পাইনি, বাইকে বসে সবেতেই হ্যাঁ বলে দিয়েছি। দূর বাবা, পালাই তো এখান থেকে। সুশি খাওয়ার জন্য এই সুশি রেস্টুরেন্টে তো চলে এলাম, কিন্তু এই চপস্টিক দিয়ে এবার কিভাবে খাবো এটা তো ঠিক করে ধরতেও পারছি না। আর চারিদিকে সবাই কত সুন্দরভাবে খাচ্ছে, দেখি আমিও একটুখানি চেষ্টা করে যদি পারি। দূর, আমার দ্বারা হবে না। চারিদিকে সবাই কত সুন্দর করে খাচ্ছে, আমি এবার কি করে খাই এগুলো? এই খাবারের সাথে একটা কাঁটা চামচ তো দিতে পারতো। এইসব কি সব কাঠি দিয়ে দিয়েছে, যেটা দিয়ে ভালো করে তুলতে পর্যন্ত পারছি না। এই তো তুলতে পেরেছি, যা পড়ে গেল। তার উপর থেকে খাবারের এত দাম, আর খিদেও পেয়েছে খুব। এই কেউ তো এদিকে দেখছি না, এই সুযোগ খেয়ে নি। না, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি, সবকিছুতে চোখের জল ভাসাতেন। কি রে, তুই ঠিক আছিস তো? না, আমি ঠিক নেই, কিছু ঠিক নেই। কি করে? তোকে বলেছি না, জিনিসগুলো যেখান থেকে নিবি সেখানেই রাখবি। একটা জিনিস ঠিকঠাক রাখতে পারিস না। তুই এরকম করে কেন বলছিস? তুই জানিস তো ভালো লাগে না, একটু ভালো করে তো বলতে পারিস। জানিস তো আমাদের না ব্রেকআপ হয়ে গেছে।
আরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুই কাঁদছিস কেন? তুই কাঁদছিস তো, তাই জন্য আমারও কান্না পেয়ে গেল। দিদি জানো ফাইনালি আমার গার্লফ্রেন্ড হয়েছে। দিদি আমি না খুব খুশি। এ কি তুমি কাঁদছো কেন? আর ও কিছু না, আমার ভাইয়ের গার্লফ্রেন্ড হয়েছে তো, এই জন্য চোখে খুশির জল চলে এসেছে। এই, চল আমি রেডি। আমাকে কেমন লাগছে? ভালো লাগছে, চল। একটু ভালো করে তো প্রশংসা করতে পারিস না কি? লাগছে, কি সুন্দর লাগছে। চলো এবার। খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি। ভুল করে বড় রেস্টুরেন্টে ঢুকে পড়েছি, এবার কি করব? না না, এখান থেকে বেরোতেই হবে। কেউ এখন দেখছেও না, এখন বেরিয়ে যাই। ম্যাম আপনি কি অর্ডার করবেন? দূর, আর বেরোতেই পারবো না। দেখি মেনু কার্ডের মধ্যে সব থেকে কম দামি যেটা হবে সেটাই অর্ডার দেবো। হ্যাঁ, এত দাম কেন? একটা খাবারের দাম 4000 টাকা। দেখে তো মনে হচ্ছে এটাই সব থেকে কম দামি, এটাই অর্ডার দিই। এই খাবারটার দাম নাকি 500 টাকা, তাও আবার এর সাথে একটা কাঁটা চামচ পর্যন্ত দেয়নি, এইসব কাটিয়ে দিয়ে খেতে হচ্ছে। দূর, বিলটা দিয়ে এবার এখান থেকে বেরোতে পারলে বাঁচি। এত টাকা বিল কি করে হলো? আমার কাছে তো এত টাকা নেই। দেখি একবার ব্যাগে। আমি ঠিকই ধরেছিলাম, এবার কি করি? মাকে ফোন করি। হ্যালো মা, আমি না ভুল করে একটা বড় রেস্টুরেন্টে চলে এসেছি, আর এখানে বিল হয়ে গেছে 1000 টাকা। তুমি একটু টাকাটা অনলাইনে দিয়ে দেবে? 1000 টাকা? টাকা কি গাছে বলে নাকি? কি খেয়েছিস তুই? ফের একবার বাড়িতে, আজ তোর একদিন কি আমার একদিন। জাপানিজ ফুড কার্টুনে কতটা টেস্টি দেখতে লাগে তাই না? আর এটা রিয়েলে কতটা টেস্টি এটাই দেখার জন্য আমি চলে গিয়েছিলাম জাপানিজ ফরেস্টে, তাও আবার এত কিউট একটা ড্রেস পরে। তো ফার্স্ট যে জাপানিজ খাবারটা আমি খেয়েছিলাম সেটা ছিল এই মিশো স্যুপ, আর এটা খেতে মোটামুটি ছিল। আর তারপর আমি অর্ডার করেছিলাম এই ভেজ ইয়াকি মেশি, যেটা খেতে টেস্টি ছিল। আর এর মধ্যে যে দেখো এই পিঙ্ক পিঙ্ক ফ্লাওয়ারটা দেখতে লাগছে, আমি ভাবলাম এটা তো খুবই টেস্টি খেতে হবে, আর এটা খেয়ে দেখার পর বুঝতে পারি এটা ছিল আদা। এরপর আমি আরো একটা জাপানিজ রেস্টুরেন্টে চলে যাই, যেখানে গিয়ে অর্ডার করি সুশি। আর এখানে একটা চ্যালেঞ্জ ছিল যে আমাকে চপস্টিক্স দিয়ে সুশি খেতে হবে। আর এটা খাওয়ার সময় আমার অবস্থাটা দেখো, আমি তো চপস্টিক ভালো করে ধরতেই পারছিলাম না, খাবো কিভাবে এটা ভাবো। তো ফাইনালি বাকি জাপানিজ খাবারগুলো খেয়ে আমার রিয়াকশন কি ছিল, ভালো নাকি এই রকম? তো এই সমস্ত কিছু নিয়ে আর আজকের মতো সবাইকে টাটা। মা, আমার না পড়তে একটু খুব ভালোই লাগছে না। তুমি এমন কিছু বলো যাতে আমি পড়ার জন্য একটা মোটিভেশন পাই। দেখবি আমি কিছু না বলেই তুই মোটিভেশন পেয়ে যাবি। এই কটা টাকা? না, এবার থেকে আমাকে পয়সা জমাতেই হবে, আর বাজি খরচ করা যাবে না। A few moments later.